আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা চচ্চড়ি মতন করেছি, তবে হাতে মাখা। চলুন দেখা যাক। প্রথমত আমি কিন্তু ধুন্দুলগুলোকে খুব একটা ছোট করে না, পাতলা করে কেটে নিয়েছি ধুন্দুল এবং আলু। আমি কড়াইতে ধুন্দুল আলু দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, 2 চা চামচের মতো। লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। এখানে কোনো ধরনের মশলা আমি এখন দিচ্ছি না, যেহেতু আমি বাটা মশলা ইউজ করব, তাই আমি পরে দিব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ধুন্দুল দিয়ে আপনার আলু হাত মাখা চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টাকি মাছ। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাটা মশলা, আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য আদা, আস্ত ধনিয়া এবং জিরা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচামরিচ যেহেতু আমি বেটে দিয়েছি, সে কারণে আমি এটা হাতে মাখাতে পারিনি, তাই এখন খুন্তির সাহায্যে এটা নেড়ে দিচ্ছি। যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে, শুকনো মরিচটা চাইলে স্কিপ করতে পারবেন। আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। সামান্য পরিমাণ পানি দিচ্ছি, পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছু সময় পরে এসে ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন অনেক ধুন্দুল ছিল, যা এখন কমে একদম অল্প হয়ে গিয়েছে। এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।